রাজধানীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত থানা আজও পরিষ্কারের কাজ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে মোহাম্মদপুর উত্তরা সহ কয়েকটি থানা পরিষ্কার করে তারা। এদিকে ডিএমপির পক্ষ থেকে ঢাকার ৪৫টি থানা চালু করার কথা জানালেও সরেজমিনে চিত্র ভিন্ন। ধানমন্ডি ও শাহবাগ সহ কয়েকটি থানায় স্বল্প পরিসরে আইনি সেবা পাওয়া গেলেও বাকি থানাতে সেবা নেই। পুলিশের একটি সূত্র বলছে, কর্মবিরতিতে থাকা সহকর্মীদের ভয়ে বাকিরা সাধারণ পোশাকে থানায় হাজিরা দিয়ে সময় কাটাচ্ছেন। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। রাজধানীর তেজগাঁও থানায় সেনা সদস্যদের কঠোর নিরাপত্তা বলয় থাকলেও পুলিশ সদস্যদের সিভিল পোশাকে থানায় অবস্থান, উদ্বেগ ও আতঙ্ক সবার চোখে মুখে। সম্প্রতি থানা ও পুলিশের ওপর সহিংসতা, এমন অবস্থা তাদের। রয়েছে কর্মবিরতিতে থাকা সহকর্মীদের হুমকিও। এমন যখন পরিস্থিতি, তখন মনোবল বাড়িয়ে কাজে ফিরলেও পুলিশের পোশাক পরতে ভয় তাদের। চাকরি বাঁচাতে থানায় হাজিরা দিয়ে সময় কাটছে তাদের। ডিএমপির পক্ষ থেকে ঢাকার ৪৫টি থানা চালু করার কথা জানালেও সরেজমিনে চিত্র ভিন্ন। ধানমন্ডি, শাহবাগ সহ কয়েকটি থানায় স্বল্প পরিসরে আইনি সেবা পাওয়া গেলেও বাকি থানাতে সেবা নেই। পুলিশের একটি সূত্র বলছে, কর্মবিরতিতে থাকা সদস্যদের হুমকিতে থানায় হাজিরা দিয়ে সিভিল পোশাকে সময় কাটাচ্ছে তারা। তবে এ বিষয়ে কোনো পুলিশ কথা বলতে রাজি হননি। এদিকে রাজধানীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত থানা পরিষ্কারের কাজ করছে শিক্ষার্থীরা। মোহাম্মদপুর উত্তরা সহ কয়েকটি থানা পরিষ্কার করে তারা। পোড়া জিনিসপত্র সরানো ও গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে রাখছে শিক্ষার্থীরা। তারা বলছেন, পুলিশের কাজে ফেরা সহজ করতেই থানা সংস্কারের চেষ্টা চলছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত বাকি থানাগুলো পরিষ্কারের কথা জানিয়েছে শিক্ষার্থীরা। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।